মিনিমাম 5,185 টাকা থেকে ম্যাক্সিমাম 10,370 টাকা পর্যন্ত আমি একটা পয়েন্টের এগেনস্টে পেতে পারি। একটা পয়েন্ট আমি এগেনস্টে পেতে পারি। তাহলে আমি কি বললাম, 2,000 টাকা আইডি করেছি, 1990 টাকা প্রোডাক্ট আমি পেয়ে যাচ্ছি, তিনখানা কোম্পানি তার সাথে সাথে আমাকে কিন্তু পয়েন্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। একটা পয়েন্টের ভ্যালু কোম্পানি কত করছে? মিনিমাম 5,000 টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা। আচ্ছা, যদি মিনিমামটা আমি ধরি তাহলে আমি কত টাকা পেতে পারি তিনখানা পয়েন্টের এগেনস্টে? 3-5-15,000 টাকা। মন দিয়ে শোনে, তুমি শুনছো বলে কিন্তু বলতে পারো, আমি জিজ্ঞেস করলাম। 15,000 টাকা কিন্তু আমি পেতে পারি। কতদিন পাবো? কবে থেকে পাবো? 120 days টু 10 years, 100 বা 120 দিন পর থেকে আপ টু 10 বছরের ভেতরে কিন্তু আমি এই টাকাটা কিন্তু পাবো। আমি অরিন্দমের সঙ্গে ভালো সম্পর্ক আছে, যদি আমি এটা ভেবো যদি একবার ভুল করে এখানে আইডি করে ফেলি, চল ঠিক আছে, বলে যে সাবজেক্ট একটু ভালো লেগেছে, একটা আইডি করে ফেলাম, আমি আর কিচ্ছু করিনি, কিন্তু আইডি করেছি মানে তিনখানা কিন্তু পয়েন্ট আমি পেয়েছি। আর তিনখানা পয়েন্ট মানে আমার কাছে কিন্তু পার পয়েন্ট মিনিমাম হলো 5,000 টাকা করে ক্রেডিট হবে, মানে 15,000 টাকা আপ টু 10 years। তাহলে আমার অ্যাকচুয়ালি ইনভেস্ট বলতে কি এটাই, তার এগেন্সটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। তাহলে আমার ইনভেস্ট কিন্তু কিছুই আর নেই। তবুও কোম্পানি বলছে আমি যে তোমাকে তিনখানা পয়েন্ট দিয়েছি, তার এগেন্সট আমি তোমাকে মিনিমাম 5,000 টাকা করে আপ টু 10 years ভেতরে আমি কিন্তু তোমাকে ক্যাশব্যাক করবো। তাহলে এটা অন্তত এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে আমার কাছে যত পয়েন্ট থাকবে তত কিন্তু আমি টাকা পেতে পারবো, তাই তো নাকি? তিনখানা পয়েন্ট আছে তোমার কাছে, তুমি 5,000 টাকা করে পাচ্ছ, যদি 30খানা পয়েন্ট হয়। এখানে মূল ফান্ডা হচ্ছে তোমাকে তোমার আইডিতে পয়েন্ট ক্রিয়েট করতে হবে, পয়েন্ট ক্রিয়েট করতে হবে। এবার ক্রিয়েটটা আমি কীভাবে করবো, পয়েন্ট পাবো কোথা থেকে? আমি এটা বুঝতে পারলাম ভালো জিনিস যে 3টে পয়েন্ট পেলে 15,000 টাকা পাবো, তাহলে কি আমি আবার 3টে পয়েন্টের জন্য আইডি করবো? নিশ্চয়ই নয়। এবার কোম্পানি বলছে এখানে, আমি এতক্ষণ যে আলোচনা করছিলাম কেনাকাটা করতে হবে, কেনাকাটা কি যেটা আমরা কিনি, এক্সট্রা করে কিছু কেনাকাটা করার প্রয়োজন নেই। গ্রোসারি আইটেম তো আমরা কিনি নাকি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। সাপোজ ধরো তুমি গ্রোসারি নিয়েছো 2,000 টাকা, মানে মুদিখানা বাজার, 2,000 টাকা মুদিখানা বাজার নিলে আমার কোম্পানি বলছে একখানা রিওয়ার্ড পয়েন্ট দেবে। তাহলে 2,000 টাকার মুদিখানা গ্রোসারি কিনলে একটা পয়েন্ট দিচ্ছে, একটা পয়েন্টের ভ্যালু কত? মিনিমাম 5,000 টাকা। তাহলে তুমি 2,000 টাকার মুদিখানা খেয়েও কিন্তু 5,000 টাকা পর্যন্ত ব্যাক পেতে পারো, যেটা আমরা জীবনভর কোনোদিন পাইনি। এর আগে কোনোদিন শুনেছো এরকম সাবজেক্ট, এরকম জগৎ শুনেছো? তাহলে এখানে আমার কোনো ইনভেস্ট হলো? মুদিখানা বাজারটা তোমার প্রয়োজন আমি কিনেছি, আমি এমনি মানে গতানুগতিক আমরা কিনেই খাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে কিনে খাচ্ছি, এটা তাই তো নাকি? তাহলে 2,000 টাকা প্রয়োজনে খেতে হবে, বাঁচতে গেলে খেতে হবে, এটা সিস্টেম। তাহলে তুমি মেডিসিন নিয়েছো, 2,000 টাকা তুমি মেডিসিন কিনেছো, তাহলে মেডিসিন বাবা মার শরীর খারাপ হচ্ছে বা দাদু রকম আছে বয়স্ক, মেডিসিন কিনে খেতে হবে, বাবা জানে, বাবা শুধু বললাম তুমি ওই দোকানটা না কিনে এই দোকানটা থেকে কেনে। তাহলে যে যার ডিসকাউন্টে কিন্তু সেই ডিসকাউন্টে কিনবে। তারপরও 2,000 টাকা মেডিসিনের উপরে আমার কোম্পানি কিন্তু বলছে একটা রিওয়ার্ড পয়েন্ট দেবো। তাহলে 2,000 টাকা মেডিসিন কিনে কিন্তু একটা পয়েন্ট পাওয়া মানে আমি কিন্তু 5,000 টাকা কিন্তু ব্যাক পেতে পারি, বোঝা গেল? ধরো তুমি গোল্ড কিনেছো, সোনা কিনেছো, ধরো তুমি 10,000 টাকা সোনা কিনেছো, সোনা তো আমরা এমনি প্রয়োজনে কিনি, বোনের বিয়ে, দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, বা কোনো বড় অনুষ্ঠান করছে কোনো সোনা দিতে হবে, বা নিজের মনে হয়েছে একটা সোনা চেঞ্জ করাবো, জার্নি করাবো, আমার প্রয়োজনে কিনছি। তাহলে আমরা গোল্ড তো এমনি কিনি, কিন্তু গোল্ড কেনার পর আমরা গোল্ড কিনলে টাকা পাওয়া যায় নাকি? এরকম তো হয় না কোনোদিন। একটা হ্যাঁ হয় কিনা মেকিং চার্জের উপরে, মানে মেকিংয়ের উপরে একটা ডিসকাউন্ট পাই, তাই তো নাকি? নর্মালি যেরকম পাই সেরকম পাবো। এরপর আমার কোম্পানি বলছে 10,000 টাকা যদি কেউ গোল্ড কেনে সেও কিন্তু একটা রিওয়ার্ড পয়েন্ট পাবে, আমার সোনা দোকানের সঙ্গে টাইপ করা আছে। তাহলে একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু যদি মিনিমাম 5 হয়, ম্যাক্সিমাম 10, তো তাহলে আমি এখানেও 100% ফেরত পেতে পারি তো, বুঝা গেল? ধরো তুমি ইলেকট্রিকের কোনো জিনিস কিনে, ইলেকট্রনিক্স তুমি জিনিস কিনছো, কোনো একটা ফোন কেনা হলো, একটা ফোনে আমি ধরলাম মিনিমাম 5,000 টাকাটা ফোন কিনেছি, তাহলে 5,000 টাকার ফোন কিনলেও কিন্তু আমি একটা রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছি। তাহলে একটা রিওয়ার্ড পয়েন্টের মিনিমাম ভ্যালু 5,000। তাহলে ফোনে যেটা আমি বলছিলাম 100% ক্যাশব্যাক হতে পারে তো, ফোনে 100% ক্যাশব্যাক হতে পারে তো। তো এইভাবে কিন্তু আমি যাবতীয় আমরা যা কেনাকাটা করবো, এইভাবে কিন্তু আমরা সারা বছর আমার কাছে কিন্তু পয়েন্ট আমাকে কালেক্ট করতে হবে। যা পয়েন্ট আসবে আমি ইন্টু 5 বা ইন্টু আমি 10 করে নেবো শুধু। এবার 5 কেন 10 কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সারা বছর ধরে কিন্তু এই পয়েন্ট কালেক্ট করতে পারি। মুদিখানা আমার খেতেই হবে, তারপরে পয়েন্ট আমি পাচ্ছি প্রতি মাসে। ওষুধ আমার প্রয়োজনে কিনতে হচ্ছে, তাহলে আমি সেখান থেকে পয়েন্ট পাচ্ছি। গোল্ড হয়তো আমার অনুষ্ঠানের কোনো প্রয়োজন হলে আমার কিনতে পারছি। ধরো তুমি গাড়ি কিনেছো, কার, 10,000 টাকা তুমি একটা গাড়ি কিনেছো, 10,000 টাকা তো গাড়ি হয় না, 10,000 টাকার মাল্টিপ্লাই, মানে 1,00,000 টাকা গাড়ি কিনেছো। তাহলে 1,00,000 টাকা মানে গাড়ি কিনলেও কিন্তু তুমি 10খানা রিওয়ার্ড পয়েন্ট হবে। যদি 10,000 টাকা একটা হয় তাহলে 1,00,000 টাকা 10টা হবে। আমি এতক্ষণে যেগুলো তোমার দেখালাম সবটাই কিন্তু মাল্টিপ্লাই, মানে 4,000 টাকা যদি মুদিখানা খাও 2খানা পয়েন্ট পাবে, 4,000 টাকা যদি মেডিসিন খাও 2খানা পয়েন্ট পাবে, 20,000 টাকা যদি তুমি সোনা কিনে 2খানা পয়েন্ট পাবে, 10,000 টাকার ফোন কিনলে 2খানা পয়েন্ট পাবে, 20,000 টাকা গাড়ি, 20,000 টাকা গাড়ি হয় না, 1,00,000 টাকা গাড়ি কিন্তু 10খানা পয়েন্ট পাবে। তো যা দেখালাম টোটালটা কিন্তু মাল্টিপ্লাই,
আর পয়েন্ট কিন্তু ডবল ডবল চলে আসবে, বোঝা গেল? এইভাবে যারা তুমি চাচ্ছ পয়েন্ট কাজ করতে পারবে, তুমি এখান থেকে সেম সিস্টেমে কিন্তু ক্যাশব্যাক পাবে। আর এই ক্যাশব্যাক কিন্তু এখান থেকে এর ভেতরে কিন্তু পাবে, মানে 120 দিনের পর থেকে আপ টু কিন্তু 10 ইয়ার্সের ভিতরে আমাদের কিন্তু ক্যাশব্যাক আসতে থাকবে। এটা শুধুমাত্র অ্যাজ এ কনসালটেন্ট, মানে অ্যাজ এ একজন ক্লায়েন্ট হিসাবে তার কিন্তু এটাই কাজ। সে একটা আইডি বানাবে আর এখান থেকে সে বায়ার করবে, সে পয়েন্ট পাবে, তার কাছে সে ক্যাশব্যাক পাবে। এবার এই জগৎটা যেটা তোমাকে অরিন্দম যেখানে নিয়ে এসছে, যে এখানে একটা ভালো আর্নিংয়ের জায়গা আছে, যদি কাজটা করা যায় তাহলে কী পেতে পারি। আজকে নিশ্চিতভাবে অরিন্দম ব্যস্ত ছেলে, ও একটা কাজের মধ্যে জড়িত থাকে, ওর কিন্তু এক্সট্রা ইচ্ছা আছে যে আমাকে এই কাজ থেকে যে আমি আর্নিং করছি এইখান থেকে হয়তো আমার আগামী দিনে ভবিষ্যৎ কাটবে না। আজকে হয়তো আমার আছে, পরে যদি বিয়েটা করে, হয়তো বিয়েটা করেওছে, আমি জানি না কী করেছে, তো যদি করে থাকে তাহলে যা আর্নিং করছে সেটা কিন্তু মেনটেন করা যায় না। মেনটেন যখন করতে না পারে তখন আমরা অপশনাল যেটা খুঁজি, তো তখনই খুঁজি। তো তাহলে ও কিন্তু সারাদিন পরিশ্রমের বাইরেও কিন্তু এই জগৎটা মাথায় কিন্তু একটু ভাবে, তাই কিন্তু তোমাকে বলেছে। কী ভেবেছে না, এখানটা যদি আমি কাজটা করতে পারি তাহলে এখান থেকে কিন্তু একটা আমি এক্সট্রা ইনকাম ফের দেখতে পাবো। আর এই এক্সট্রা ইনকামটা ভেবে শুরু করেছে, আজকে হয়তো 1 বছর পরে দেখবে এটাই ওর প্রফেশন হয়ে গেছে, ওইটাকে তখন তো রিজাইন দিয়ে ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এটাই হবে কিন্তু এই সিস্টেমটা, তাই সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা বোঝা গেল। আমি যদি এখানে কাজ করি কিন্তু আমার কোম্পানি আমাকে 6 রকম একটা ইনকাম দেওয়ার রাস্তা আছে। কী করেছে, যদি আমি এখানে ধরো কাউকে যদি ডাইরেক্ট একটা কার্ড করাই, মানে আমরা যেটা জয়েনিং বলছি বা কার্ড বলছি, ইয়েস, যদি কার্ড করাই কোম্পানি কিন্তু তাকে আজকে যদি কার্ড করাই কাল কিন্তু তাকে 250 টাকা কোম্পানি দেবে তার ফুয়েল খরচা হিসাবে, কোম্পানি তাকে 250 টাকা দেবে। তাহলে আমি তোমার যেটা শুরুতে বলছিলাম যে তুমি যদি মনে করো সারাদিনে 500 টাকা আমার ইনকাম করার প্রয়োজন আছে, তো দুখানা কার্ড যদি সারাদিন করে কি করানো যায় না? করাই যায়। তো এত তো বন্ধু বান্ধব আত্মীয় প্রচুর আছে, আমি তো তার থেকে 5 লাখ 2 লাখ টাকা তো নিচ্ছি না। একবার 2,000 টাকা একটা কার্ড করবে আর লাইফ টাইম সেখানে এনজয় করবে, যেটা সে কোনোদিন করা নেই। আমরা কিন্তু খরচা করি সবটাই কিন্তু মানে এই যাবত এইখানে যে খরচাগুলো দেখালাম এর জন্যই কিন্তু আমরা ইনকাম করি। খেতে হবে তার জন্য ইনকাম করতে হবে, ওষুধ খেতে হবে বাঁচতে হবে বলে ইনকাম করতে ভালো থাকতে হবে, কিন্তু আমরা কাজ করতে হবে, তাই তো নাকি? প্রয়োজনে আমরা সোনা কিনেছি, তাহলে আমরা যা এখানে যেগুলো খরচা করছি সবটাই কিন্তু খরচা করছি, মানে ইনকাম করে এখান থেকে খরচা করছি। আর এই সিস্টেমটা কোম্পানি এত সুন্দর করেছে, এত এর সিস্টেম বলছে তুমি যারা খরচা করছো বা এক্সপেন্স করছো, এই খরচাটা কিন্তু কোম্পানি পরে আমাকে আবার ইনকাম রূপে রিটার্ন করে দিচ্ছে, তাই তো নাকি? মুদিখানা খেয়ে তো পয়সা পাই না, তো মুদিখানা খেয়ে যদি পয়সা পাই তো এটা তো পরে আমাকে কোম্পানিকে আবার ইনকাম রিটার্ন করে দিচ্ছে। তো টোটাল সাবজেক্ট কিন্তু এইটা, আমি যা খরচা করবো এই কোম্পানি সিস্টেম বলছে তুমি দীর্ঘদিন ধরে সাপোজ আমি 5 বছর মুদিখানা বাজার করছি এখন, তো 5 বছর 5 টাকা পাইনি, প্রোক্রিয়েটিভের মাধ্যমে আমি ধরো 5 বছর বাজার খাচ্ছি, আমি কিন্তু এখন ক্যাশব্যাক পাচ্ছি, আমার কিন্তু ক্যাশব্যাক শুরু হয়ে গেছে। তাহলে এবার আমি তো আর নিশ্চিতভাবে অন্য দোকানে যাবো না, যেখানে টাকা করে দোকান ছাড়, আমি ধরো আগামী দিন আরও 5 বছর খেলাম, কিন্তু আপ টু 5 বছর এখন থেকে যে খাওয়া শুরু করেছি, আমি যা খরচা করবো, যা আমি আমার প্রয়োজনে যা কেনাকাটা করবো, সবের এগেনস্টে কিন্তু আমি আমার 100% ক্যাশব্যাক পাবো। এটাই কিন্তু প্রোক্রিয়েটিভের সিস্টেম, বুঝা গেল? তো আমি ডাইরেক্ট কার্ড করাচ্ছি একটা, আমি কিন্তু এখান থেকে 250 টাকা পাচ্ছি। সেকেন্ড হচ্ছে এখানে একটা ম্যাচিং ইনকাম আছে। ম্যাচিং বলতে কী বোঝায়, ধরো সাপোজ এইখানে তুমি আছো, লেফট রাইট, এখানে আমি কার্ড করাচ্ছি, মানে আমার দুখানা হাত আছে, তো সিস্টেম আছে। প্রথম আমাদের দুজনকে আমার ডাইরেক্ট জয়েনিং করাতে হবে, একটা বাঁ দিকে ডান দিকে। ধরো লেফটে তুমি একজনকে নিয়ে এসছো রামকে, আর রাইটে নিয়ে এসছো শ্যামকে। তাহলে রামের জন্য তুমি কত টাকা পাচ্ছ? 250 টাকা। শ্যামকে ডান দিকে ফেলছো, এর জন্য 250 টাকা পাচ্ছ। আবার রাম শ্যাম মিলবে বলে কিন্তু এখান থেকে 250 টাকা পাবে। এবার এইটা প্রথম কোম্পানি করেছে 2:1 অথবা 1:2। এবার রাম বা শ্যাম যদি কেউ একজনকে নিয়ে চলে আসে, আবার তুমি যেমন রাম বা শ্যামকে নিয়ে এসছো, আমি সিস্টেমে তাহলে অরিন্দমকে নিয়ে এসেছি, অরিন্দম তোমাকে নিয়ে এসছো, তো তা তুমি যদি কাউকে কাউকে আনবে, আবার তুমি যাকে আনবে সে তো কাউকে না আনবে, এটা তো সিস্টেম। তো প্রথমটা 2:1 বা 1:2 হলেই কিন্তু আমি একটা ম্যাচিং পাবো, মানে রামকে নিয়ে এসেছি 250 পেয়েছি, শ্যামকে নিয়ে এসেছি 250 পেয়েছি। আবার রাম শ্যাম দুদিকে আমি এনেছি মিলে গেছে বলে লেফট রাইট যেটাকে ম্যাচিং বলে, তার জন্য কিন্তু একটা 250 টাকা ইনকাম পাবো। তাহলে দুখানা কার্ড করালে প্রতিদিন আমি 750 টাকা করে পেতে পারি, যেটা কোম্পানি কিন্তু আমাকে আবার পরের দিনে আমার পে আউট দিয়ে দেবে। রেগুলার পে আউট, এখানে ডেলি পে আউট 250 টাকা পেয়েছি। যেটা মজার জিনিস, স্পন্সার ম্যাচিং, যেটা কোনো কোম্পানি রাখে না, আমি এর আগে কোনো কোম্পানিতে দেখিনি স্পন্সার ম্যাচিং। রাম আবার যখন কাজ করছে, রাম আবার তো এরকম কাজ করছে, এ তো লেফট রাইটে নিয়ে আসবে তো। এ যখন ম্যাচিং পাবে 250 টাকা, আমি শুধু ওর উপরে ওকে জয়েনিং করেছিলাম বলে আমি কিন্তু তার উপর দিয়ে 50% টাকা পাবো। কত টাকা? 125 টাকা। এ যা ম্যাচিং পাবে, যদি 500 টাকা ম্যাচিং পাবে আমি 250 টাকা পাবো, এ যদি 1000 টাকা ম্যাচিং পাবে আমি 500 টাকা পাবো। ও যে ম্যাচিং পাবে আমার ডাইরেক্ট যে যাকে আমি নিয়ে এসেছি তার থেকে আমি ½ টাকা কিন্তু পাবো, তাকে শুধু আমি সিস্টেমে নিয়ে এসেছিলাম বলে। আর একটা ইনকাম আছে
পে সার্কেল বলে। এটা গ্লোবালি সিস্টেমে একটা ইনকাম দেয়। জয়নিংয়ের উপরে কোম্পানি একটা এক্সট্রা করে আরও 200 টাকা করে দেয়। তুমি ধরো 10 জনকে ডাইরেক্ট জয়নিং করিয়েছো, এই 10টার মধ্যে ডেফিনেটলি 6 থেকে 7টা জয়নিংয়ের ওপরে তুমি পার জয়নিং কিছু 200 টাকা করে পাবে। পার জয়েনিং ধরো 7টা জয়নিং 10টা করিয়েছো, 7টার এগেছে তুমি 1400 টাকা পাবে, 200 টাকা করে। আর 3টে জয়নিংয়ের টাকা গ্লোবালি সিস্টেমে তোমার সিনিয়র অরিন্দমবাবু পেতে পারে, মেবি তোমার যে ডাউনে যারা এসছে গ্লোবালি সিস্টেমে তারাও কিন্তু কেউ পেতে পারে, গ্লোবালি সিস্টেমে বা কলিগরাও কেউ পেতে পারে। তো এখান থেকে এই 4 রকম ইনকাম কোম্পানি দিয়েছে। 5 নম্বর যেটা এখানে মূল ইনকাম, প্রি গার্ডেন ইনকাম, যেটা এখানে মূল ইনকাম, যেটা আমি এখানে বলছিলাম। এই প্রি গার্ডেন টাকায় কোম্পানি কিন্তু এই যে আমি বললাম কেন 5 বা কেন 10, কারা 5 কারা 10 পাবে, এখানে কোম্পানি একটু করে এখানটাকে ভাগ করে দিয়েছে। প্রি গার্ডেনটাকে কী করেছে না, C1 আর C2, মানে ক্রিয়েশন 1 ক্রিয়েশন 2। ক্রিয়েশন 1টাকে কোম্পানি একটু করেছে নন ওয়ার্কিং জোন, আর এটাকে করেছে কোম্পানি ওয়ার্কিং জোন। ক্রিয়েশন 1টা কোম্পানি কী করেছে, এটাকে 5-এর ম্যাট্রিক্সে পে আউট দিচ্ছে। এই ধরো অনেকের প্রশ্ন, ভাই মুদিখানা বাজার খাবো, টাকা পাবো, সিস্টেমটা কীভাবে পাবো বা দেবে কোম্পানি কীভাবে, এটা কি আর হয়? কারণ কোনোদিন তো কোনো দোকানদার 10 টাকা ডিসকাউন্ট দেয় না, আমাকে বাইরে ফেলে দেয় না। একটা দোকানে যদি 5 বছর বাজার খাই, রীতিমতো 2000 টাকার প্রতি মাসে বাইরে খাচ্ছি, এই দোকানদার কিন্তু 5 বছর পর আমাকে বলে না 2 লিটার তেল ফ্রি নিয়ে যা, বলে কি দেয় না তো। তাই এই কোম্পানি কী এমন অভিনব সিস্টেম আছে বা কী এমন মনোবলী ব্যবসা আছে যেখান থেকে আমার কোম্পানি আবার বলছে আমাকে 2000 টাকার মধ্যে 2000 টাকায় ফেরত তো কীভাবে দিতে পারে? তার সিস্টেম হচ্ছে এইটাই। এটা কিন্তু ম্যাট্রিক্সে পে আউট দেয়। 5, 25, 125, 625, 3125, 5-এর ম্যাট্রিক্সে পে আউট দিচ্ছে ক্রিয়েশন 1টাকে, নন ওয়ার্কিংটাকে। আর এইটা একটু ইজি করেছে, 5, 10, 15, 20, 25 ওয়ার্কিং জোনটা আমার খুব ফাস্ট পে আউট আসবে আমার কাছে। যদি আমি কাজটা একটা সিস্টেমে করি তাহলে আমি কিন্তু দুটোই পাবো। আর যদি আমি কাজ না করি তাহলে এইটা প্লাস আমি এইটা, অর্থাৎ এখানে কোম্পানি করেছে 5185 টাকা, আর এইখানেও করেছে 5185 টাকা। তাহলে এইটা যদি এটা প্লাস করি কিন্তু আমার এই টাকাটা দাঁড়াচ্ছে না। তো এইটা কোম্পানি কিন্তু 5-এর ম্যাট্রিক্স মানে 5-এর গুণিতকে, আর এটা 5-এর গুণনীয়কে, এই দুটো পার্টে কোম্পানি কিন্তু আমাকে পে আউট দিচ্ছে। এটা যদি তুমি বলো আরেকটু ভেঙে দেখাতে, যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে কিন্তু এক্ষুনি বোঝা যাবে। এই লজিকটাকে যদি একটু ভেঙে দেখিয়ে দিই এইটাকে, তাহলে তুমি এটা বুঝতে পেরে যাবে ইজিভাবে লজিকটা কী আছে। এত দূর কি বোঝা গেল আমি যেটা বলছি? না বুঝতে পারলে কিন্তু উপর দিয়ে চলে যাবে সব। বুঝে গেছি। হয়ে যাচ্ছে তো, বা কোনো কোয়ারিজ থাকলে কিন্তু করতে হবে। 2000 টাকাতে আমাকে একটা কার্ড করতে হবে, তার পাশে আমাকে একটা ভাউচার দিয়ে দিচ্ছে, পয়েন্ট দিচ্ছে। সেই তো আমি কিছুটা হয়তো বুঝে গেছি। বুঝেছো? এবার যত পয়েন্ট থাকছে তোমার কাছে তত পয়েন্ট টাকা বাড়াবো। পাচ্ছ। হ্যাঁ, মুদিখানা খাচ্ছে, মুদিখানা প্রয়োজনে কিনছে, তাহলে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই। কার্ডের মাধ্যমে আমি কেনাকাটা করছি। আমি কেনাকাটা করবো। প্রয়োজন জিনিস যা আমার প্রয়োজন তাই কিনবো, যা দামে কিনি তাই দামে কিনবো। সবথেকে মজার জিনিস, আমার কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। যে আমি ট্যাপ করে দোকানে যাচ্ছি মানে 100 গ্রাম বাজারের দাম 50 টাকা, সব দোকানে নেয়। আর ট্যাপ করে দোকানে গেলে 15 টাকা দেবে, কেউ কিনবে? কেউ কিন্তু কিনবে না, 50 টাকায় লোক কিনবে, ঠিক কি না? তো যা দামে কিনি সেই দামে কিনবো, শুধু ট্যাপ করা দোকান থেকে কিনবো আর 100% ক্যাশব্যাক নেবো। এর সিস্টেম হচ্ছে এইটা, মূল থিম হচ্ছে এইটা। সঙ্গে সঙ্গে না আমি তোমার দেখালাম এখানে 120 দিনের পর থেকে আপ টু 10 বছরের ভিতরে ক্যাশব্যাক পাবো। দেখো একটা জিনিস প্রথম মাথা সেট করতে হবে, যে আমি একটু কাজে কথাটা বলছিলাম যে আমি একটা দোকান থেকে 5 বছর মুদিখানা খাচ্ছি। আমরা একটা দোকান থেকে, আমি আমাদের ফ্যামিলি যদি বলি 10 বছর গঙ্গানা করে আমরা কাজ দোকান থেকে খাচ্ছি। 10 বছর কেন 20 বছর আগে খাচ্ছি আমরা, যেই থেকে দোকান আছে। তো 20 বছরের দোকানে ধরো আমার ফ্যামিলি তো 7 মাসে মোটামুটি 6 থেকে 8 টাকা মুদিখানা লাগে, বড় ফ্যামিলি আমাদের। তো যদি আমি রাউন্ড ফিগার 5,000 টাকা ধরে নিই, তাহলে বছরে কত টাকা ব্যয় খাচ্ছি? 7,500 টাকা। 20 বছর ধরে ব্যয় খাচ্ছি, কত টাকা ব্যয় খেয়েছি? তাহলে বহু টাকা ব্যয় খেয়েছি। কিন্তু 5 বছর পরে কিন্তু কাজের দোকানে যখন 5 বছর আমরা ব্যয় খেয়েছি, তারপরেও কিন্তু উনি বলেনি একবারও যে কুসুম কি হেমন্ত আপনার আমার দোকানে বহুদিন ধরে ব্যয় খাচ্ছেন, আপনারা এই মাসে 2 লিটার তেল ফ্রি নিয়ে যান, বলেনি তো? কারণ এটা কোনোদিন আমরা কেউ করতে মানে কোনো দোকানদার দেয়, তাহলে কাজের দোকানদার কেন যেতে আমাকে? এটা তো সিস্টেম না। কিন্তু প্রক্রিয়াটি বলছে এর যে সিস্টেম, এর এই সিস্টেমের মাধ্যম দিয়ে আমাদের কিন্তু 100% ক্যাশব্যাক করে দেবে। এবার আমি যেটা বলে দিয়েছি যে ওখান থেকে তো 5 বছর 1 টাকা পাইনি, বা আজকে 20 বছর খাচ্ছি 1 টাকাও পাইনি, তাহলে অরিন্দম বলছে যে দোকানটা থেকে বাইরে খেতে খেয়ে দিই কিনা আমি 1 বছর, আমার কাছে টাকা ঢুকে কিনা না, খাতো কিছু নেই। তাহলে 1 বছর যদি একটা কোনো দোকানটা বাইরে খাই আমি এই এর মাধ্যম দিয়ে, যদি 1 বছর আমার অ্যাকাউন্টে যদি সাপোজ আমি বলছি 1 বছরে সে যদি 2000 টাকা একটা করে পয়েন্ট পায়, তাহলে সে 2000 টাকায় ধরো তুমি বাইরে কিনছো, তাহলে 12 মাসে কটা পয়েন্ট পাবে? 12টা। 2000 টাকা করে তুমি যদি প্রতি মাসে কেনো, তাহলে 12 মাসেই কিনছো 24,000 টাকা, তাহলে 12খানা পয়েন্ট পাচ্ছ। ধরো তুমি যদি 12খানা পয়েন্ট পেলে, 1 বছর পরে যদি তোমার অ্যাকাউন্টে সাপোজ আমি বলছি 500 টাকা ক্রেডিট হয়েছে বা 1000 টাকা ক্রেডিট হয়েছে, 1 বছরের মধ্যে তোমার এটাই বলছি ক্রেডিট হয়েছে। তো যদি এমন হয়, তুমি কি কোনোদিন ওই দোকানটা ছেড়ে চলে যাবে?
কারণ তুমি তো এর আগে যে দোকান থেকে 10 বছর ধরে বাজার খাচ্ছ, সেই দোকান থেকে তো 50 টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। তো এখান থেকে যদি 500 টাকা বা 1000 টাকা যদি ক্রেডিট হয়, এটা যদি দেখতে পাই, তাহলে আমি কেন এই দোকানটা ছাড়বো? তাহলে নিশ্চিত আমি আরো কিছু মানুষকে বলতে পারবো এখান থেকে। তো এই সিস্টেম কিন্তু এইটাই, আমাকে কিন্তু পার্টলি পে আউট দেবে, যেটা আমি এখানে বলছিলাম এই 5-এর ম্যাট্রিক্সে কোম্পানি কিন্তু আমাকে পে আউটটা দেবে। তার লজিকটা আমি একটু দেখাচ্ছি কীভাবে আমাকে মিলিয়ে দেবে সিস্টেমটা। খুব সুন্দর পদ্ধতিতে কিন্তু কোম্পানি ম্যাট্রিক্স পদ্ধতিতে গ্লোবালি সিস্টেমে আর অ্যালগোরিথম প্রসেসে কোম্পানি কিন্তু পে আউটটা দিচ্ছে। তো এইখানে সাপোজ ধরো আমি একটা মুদিখানা দোকান করছি, যখন একটা কেউ মুদিখানা বা কোনো একটা দোকান যদি ওপেনিং করে, যখন কেউ করে, তো সে তার মোটামুটি বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে ইনভাইট করে, তো কম বেশি করে। তো কারণটা কি, উদ্দেশ্য কি থাকে তার, যে আমি দোকানটা করছি, তোরা আয়, দেখ দোকানটা করছি, আর কাল থেকে আমার দোকান থেকে তোরা বাজার খাবে, এটাই উদ্দেশ্য থাকে। তো আমি একটা মুদিখানা দোকান করেছি, আমি সবাইকে বন্ধু বান্ধব দিয়ে তার আশপাশের লোককে বলিস একটু যেন এখান থেকে বাজারটা খায়, তাই তো নাকি? এটাই তো মোটো তার ইনভাইট করার উদ্দেশ্য রাখি, এটাই তো। তো আমি কিন্তু ধরো সাপোজ 30 জন বা 50 জন মানুষকে আমি ইনভাইট করেছি, তো সেখানে হয়তো আমার 30 জন এসে হাজির হয়েছে। এবার আমি যেটুকু আপ্যায়ন করার আমি করলাম, আপ্যায়ন করার পরে আমি কিন্তু সবাই এসেছি যখন, তো আমি সবাইকে একটা কথাই বলবো যে তোরা যারা যারা আমার এখানে এসেছিস বা যারা আমার দোকানে এসেছিস, আমার এখান থেকে সবাই কিন্তু মুদিখানা ব্যাটটা মাসতে খাওয়া শুরু করে, এটাই বলবি তো? আমার এটাই বলি তো নাকি? তো যখন সেখানে 20-30 জন মানুষ থাকে, তখন এবার কি মানুষের ফিল কি, সেখান থেকে রেসপন্স কী আমরা, আরে কেউ হয়তো বলছে আরে আমার তো বাবা করে, কেউ হয়তো বলছে আরে আমার মামা করে, কেউ হয়তো বলছে আরে ঢাকাইতে খাই, কেউ বলছে আরে মাসের শেষ, তাছাড়া এরকম কথা একটা হয়। তো এরকম কথা কিন্তু কম বেশি আমরা সবাই বলে থাকি। কিন্তু যখনই সবাই এরকম কথা বলছে, আমি যিনি দোকানটা করেছি আর কি, আমি কিন্তু ওইখানে এই হলে থাকা 30 জন 50 জন মানুষের কাছে একটা কথা বলেছি যে আমার দোকান থেকে তোমরা যারা যারা বাজার খাওয়া শুরু করবে বা যারা যারা বাজার খাবে এখান থেকে, আমি তোমাদেরকে 100% টাকা ক্যাশব্যাক করবো। আমি শুধু এই কথাটা খালি বলেছি। ওই হলে 30 জন বা 50 জন মানুষ ছিল, মানে আমার ইনভাইটে যারা এসেছিল, তারা কিন্তু এরা শুনেছে যে কৌশিক বলছে যে আমার এখান থেকে যারা যারা মুদিখানা খাবে, আমি তোমাদেরকে 100% আমার ক্যাশব্যাক করে দেবো। তো নাচলে কিন্তু তখনই মানুষের কিন্তু একটা মাথার মধ্যে জিনিসটা কিন্তু লাগবে, এই আবার কি বলছে, এখানে যখন খেয়েছে নাকি সকালবেলা না দুপুরবেলা, উল্টাটা বলছে মুদিখানা খেয়ে ক্যাশব্যাক পাওয়া যায়। আমি কিন্তু জোরের সহিত বলছি, কারণ আমি সিস্টেম জানি, আমি ম্যাট্রিক্সটা বুঝি কীভাবে পে আউট দেবো। হ্যাঁ, তোমরা এখান থেকে বাইরে খেয়ে দেখো, আমি ফেরত দেবো। তো আমার প্রথম দোকান অরিন্দম ছিল, তুমি ছিলে, এনে ছিল, অনেকেই এখানে হাজির আছে। অরিন্দম প্রথম রেজিস্ট্রার নিলে, চলো ঠিক আছে মুদিখানা তো খেতেই হয়, ওষুধের সঙ্গে ভালো সম্পর্ক, ওষুধটা দেখে এসেছি, চলো আমি 2,000 টাকাটা মুদিখানা বাইরে খেয়েই দেখি। তো ও প্রথম কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মুদিখানা কিনতেই হয়, খেতেই হয়, এসছি যখন চলো 2,000 টাকা মুদিখানা বাইরে খেয়ে যাই। তো আমি কী দেবো, 2,000 টাকা মুদিখানা কী দিতাম, একটা পয়েন্ট দেবো, তাই তো নাকি? বোঝা যাচ্ছে তোমার কথাগুলো? না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তো আমি বললাম শুধুমাত্র যে যারা যারা খাবে পয়সা পাবে। তো ও প্রথম কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, যাবার ঠিক আছে, এত লোক আছে, 30 জন 50 জন আছে, ও কিন্তু প্রথম সিদ্ধান্ত নিয়েছে যে চলো ঠিক আছে আমি 2,000 টাকা মুদিখানা কিনেই নিয়েছি, দেখি না এতদিন এত দোকান দিয়ে খাচ্ছে, কোন দিকে ক্যাশব্যাক দেয় না। তো আমি কী দেবো, অরিন্দমকে একটা রিওয়ার্ড পয়েন্ট দেবো, যার নাম্বার হলো 1, বুঝে গেল? যখনই অরিন্দম নিচ্ছে, তখনই কিন্তু ধরো তুমি ওখানে বসে আছো, এই ভাইও আছে, আরও 50 জন মানুষ আছে সেখানে। তো তখন কিন্তু উনি যখন নেবে, তার পর্যন্ত মানুষ কিন্তু সাইকোলজি কাজ করবে। কী কাজ করবে, যে অরিন্দম নিচ্ছে, বলছে বসুদা চলো ঠিক আছে আমিও একটু বাজার করে নিয়ে যাই, দেখি কী হয় না হয়। তারপর হয়তো তুমি সিদ্ধান্ত নিলে যে আমাকে 2,000 টাকা বাজার দাও, তোমাকে কিন্তু একটা পয়েন্ট দেবো। এখানে তো শুধুমাত্র এই পয়েন্ট ছাড়া তার কিছু দিচ্ছি না, স্টার্টিংয়ে আমি তো একটা পয়েন্ট দিচ্ছি তাকে। তো উনি কিন্তু প্রথম সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে তুমি সিদ্ধান্ত নিয়েছো, তোমার কিন্তু পয়েন্ট আমি দিয়েছি, তোমার পয়েন্ট নাম্বারটা হবে 2, কারণ ওনাকে কিন্তু আমি পয়েন্ট দিয়েছি, 1 নম্বর পয়েন্ট বেরিয়ে গেছে, তার পয়েন্ট নাম্বার হলো 2। এরপরে এই ভাই ছিল, মানে বউ ছিল, উনিও বলছে ঠিক আছে সব দেখা দেখে যে চলো আমিও নিয়ে যাই 2,000 টাকা মুদিখানা বাজার, এসছি যখন বাজার করতে হবে। উনি হয়তো নিল, কিন্তু ওনারও পয়েন্ট হলো 3। তারপরে হয়তো আরও একজন কেউ ছিল, সে বলছে আমার বড় ফ্যামিলি, আমাকে একটু বেশি বাজার করতে হয়, সে হয়তো 4,000 টাকা বাজার করেছে, আর তাকে কটা পয়েন্ট দেবো আমি? 2টো। 2,000 টাকা যদি একটা হয়, 4 টাকা 2টো দেবো, তাকে আমি হয়তো 2 পয়েন্ট দিলাম, তার পয়েন্ট হবে কত, 4, 5, তাই তো? আরও হয়তো সেখানে মানুষ ছিল, আরও একজন বেশি বাজার করেছে, মানে 4 টাকা করেছে, 3,000 টাকা করলে কিন্তু একটা পয়েন্টই পাবো, 4,000 টাকা করলে কিন্তু 2 পয়েন্ট পাবো, মানে 2,000 টাকার মাল্টিপ্লাই। আমি এখানে যার লেখাগুলো দেখালাম, এই সবটা কিন্তু মাল্টিপ্লাই। আর একজন ছিল, সে হয়তো একটা 2,000 টাকা মুদিখানা নিয়ে গেছে। তাহলে কজন নিয়েছে আমার নিচে, 1 2 3 4 5, 5 জন। আমি তো প্রথমে 1 নম্বরে আছি, আমার পরে 5 জন নিয়েছি। আমি ম্যাট্রিক্সটা কি বলেছিলাম, এটা 5-এর ম্যাট্রিক্সে, 1-এর নিচে 5, 5 একে 5, তারপরে 5 5 25। তো 5-এর ম্যাট্রিক্সে যখনই আমি দেখবো যে অরিন্দম বাবু বাজার নেওয়ার পরে, অরিন্দম বাবুর পরে 5 জন ব্যক্তি কেউ বাজার নিয়েছে, অরিন্দম বাবু কিন্তু এই 5 জনকে কাউকে চেনে না, অরিন্দম বাবু হয়তো তোমাকে চেনে, বাট একে চেনে না।
কিন্তু এনার পরে যখন ইনি বাজার নিচ্ছে এনার পয়েন্টটা কিন্তু এর নিজেই কিন্তু ক্রিয়েট হবে। এটাই সিস্টেম, মানে গ্লোবাল সিস্টেম বলতে এটাই কিন্তু সিস্টেম। আমার পরে যারা আসবে আমার নিচেতেই তারা আসবে। আমি একটু যেখানে গেলাম আমি একটা পয়েন্ট পাবো, আমার যে নাম্বারটা হবে তুমি আমার আধ ঘন্টা পরে খেয়ে রাখো, তোমার নাম্বারটা কত হবে, একই নাম্বার হবে না, আমার আগে হবে আমার পরেই কিন্তু হবে সিস্টেম এটা। আর ওই পরে হওয়া মানে কিন্তু আমার নিচে কিন্তু পয়েন্টটা সাজবে গিয়ে ম্যাট্রিক্স পদ্ধতিতে কিন্তু শেষ হয়ে যাবে। তো কোম্পানি বা আমার উদ্দেশ্য কি, আমার মুদিখানা দোকানে তো অনেক প্রফিট থাকে, মানে 10 to 15% প্রফিট থাকে। তো এখানে কোম্পানি ট্র্যাক করছে 5%-এর উপরে দোকানের সঙ্গে ট্র্যাক করছে। তো 2000 টাকায় আমার প্রফিট কত, 5%, মানে কত টাকা, 100 টাকা, তাই তো নাকি? 100 টাকা তো আমার প্রফিট, কিন্তু 100 টাকা 2000 টাকা মুদিখানা খেলে। আবার এই 100 টাকা থেকে আমি তোমাকে বলছি 2000 টাকা ফেরত দেবো, তুমি 2000 টাকা মুদিখানা খেয়েছো, আমার 100 টাকা লাভ হচ্ছে, আমার দোকান থেকে খেয়েছো, আমার 5% লাভ হচ্ছে। আমি কিন্তু বলছি 100 টাকাটাই আমার কাছে এমন পাওয়ার, এমন সিস্টেম করা আছে, এই 100 টাকাটাকেই আমি কিন্তু তোমাকে ম্যাট্রিক্সে বা লজিকে ফেলে 2000 টাকা ফেরত করে দেবো, লজিকে ফেলে, এবং এই টার্মের মধ্যে কিন্তু আমি ফেরত করে দেবো। বুঝতে পারছি? তাহলে কত টাকা প্রফিট হয়েছে, 1 2 3 4 5, যদি একটাই 2000 টাকার এগেনস্টে 100 টাকা হয়, তাহলে এখানে 1 2 3 4 5 জন খেয়েছে, 5 জনই 2000 টাকা করে খেয়েছে। কত টাকা খেয়েছে, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা 5% কত, 5 × 100, 500 টাকা এসছে। যখনই আমি অরিন্দমের নিচে দেখলাম 5টা ব্যক্তি, আমার লজিক লাগানো আছে, একের নিচে 5টা ব্যক্তি আমার বাজার খেয়েছে, আমি কিন্তু প্রথম অরিন্দম বাবুকে কিন্তু পে আউট দেওয়া স্টার্ট করবো। কত টাকা দেবো, 120 টাকা। তাহলে 500 টাকা আমার ঘরে প্রফিট এসছে, আমি কিন্তু এখান থেকে 120 টাকা দিয়ে দিলাম, আমার রইলো কত, 380 টাকা রইলো। তাহলে অরিন্দম বাবু কিন্তু প্রথম পে আউট পেলো মুদিখানা বাজার খেয়ে, যেটা কোনোদিন কেউ পায়। আমার প্রফিটেরই একটা অংশ আমি কিন্তু পে আউট দিলাম, একটা সিস্টেমে ফেলে দিলাম। আমার কাছে 500 টাকা এসছে, তাহলে যখনই অরিন্দমবাবুর কাছে টাকা ঢুকবে তখনই তো আমি এবার লোককে তো বলবে, যখনই ঢুকবে তখন তো অরিন্দমবাবু লোককে বলবে যে আমি এখান থেকে পৌঁছতে তখন তো বাইরে খেয়েছি, আমি ক্যাশব্যাক পেয়েছি, না সেটা বলবে তো, যেটা কোনোদিন কেউ কোথাও পায়নি। আর যখনই বলবে তখনই কিন্তু আমার কাছে আরও এক্সট্রা খদ্দের চলে আসবে, এটা সিস্টেম। যখনই আমরা কেউ কোনো দোকান থেকে এক্সট্রা কিছু ইউনিট পাই তখন তোমরা সেখানে যাওয়ার চেষ্টা করি, তাই তো নাকি? ভালো কিছু পেলে ভালো কিছু দেখতে। না ঠিক সেম পদ্ধতিতে যখনই মার্কেটিং হয়ে গেছে যে এই দোকানে খেলে মুদিখানা বাজার পাওয়া যায়, তখনই কিন্তু আমার দোকানে কিন্তু ভিড় বাড়বে। আর ভিড় বাড়া মানে কিন্তু যারা যারা আমার সিস্টেমে এসে গেছিলো আগে, যারা আসবে তারপরে কিন্তু তাদের পয়েন্টগুলো আমি তো শুধু পয়েন্টই দেবো, আমার নিচেই কিন্তু ক্রিয়েট হবে। এরপরে কত হবে, একের নিচে 5 হচ্ছে, 5-এর নিচে কী হবে, একের নিচে 5 হচ্ছে, 5-এ 25 হবে তো। তাহলে এর নিচে 5টা সাজবে, এর নিচেও 5টা পয়েন্ট 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 সাজবে। এখানে কিন্তু পয়েন্টের খেলা, এখানে ব্যক্তি কিন্তু নয়। একটা পয়েন্ট যদি একটা বাড়ির লোক যদি 10,000 টাকা মুদিখানা খায়, সে কিন্তু 5টা পয়েন্ট পেতে পারে। এটা যদি ব্যক্তি হয় তাহলে কিন্তু কোম্পানি পে আউট দিতে পারবে না, এটা কিন্তু পয়েন্ট। আমি বড় ফ্যামিলি বলছি আমার 10,000 টাকা মুদিখানা লাগে, তাহলে আমি 5টা পয়েন্ট পেতে পারি, তার মানে একটা ঘর কিন্তু আমি একাই পূরণ করে দিতে পারি, ঠিক কি না? তাহলে আমার নিচে কজন এসছে, 5 জন এসেছিলো, তাহলে 5 নিচে ফের 5 জন করে এসছে, তাহলে কত এসছে, 1 2 3 4 5, 25, 5-এর পরে 25 ইন্টু প্রফিট কিন্তু আমার সেই একই আছে 5%, 100 টাকা করে। তাহলে আমার কত টাকা প্রফিট এসছে, 2,500 টাকা এসছে তো। তাহলে যখনই আমার কাছে 2,500 টাকা প্রফিট এসছে, আমি তখন ফেরতো, যখন এনার নিচে অরিন্দম বাবুর নিচে যখন 5 জন হয়েছিল, তাহলে অরিন্দম বাবুকে শুধু কিন্তু পে আউট দিয়েছিলাম। এরপর আবার যখন আমাদের নিচে 5 জন করে 5টা করে পয়েন্ট চলে এলো, আমরা কিন্তু পে আউট পাওয়া স্টার্ট করবো। কত টাকা করে পাবো, যেটা ফার্স্ট অরিন্দম বাবু পেয়েছিল সেম আমরাও পাবো 120 টাকা করে, সবাই আমরা পাবো 120 টাকা করে। দেন এরপরে কিন্তু আবার আমি কিন্তু অরিন্দম বাবুকে পে আউট দেবো, কত দেবো, 250 টাকা। তাহলে আমার কাছে 2,500 টাকা প্রফিট এসছে, গেল কত টাকা, 1 2 3 4 5, 5 12 600 টাকা। আর দিয়েছি কত, এখানে অরিন্দম বাবুকে দিয়েছি 250 টাকা। তাহলে কত গেল, কত টাকা, 850 টাকা। আমার কাছে এসছে কত টাকা, 2,500 টাকা। দেওয়া যায় তো? তাহলে অরিন্দম বাবু কত টাকা পেয়ে গেল, 2,000 টাকার মুদিখানা কত পেলো, 250 100 320 টাকা কিন্তু পেয়ে গেল 2,000 টাকার মুদিখানা খেয়ে। এরপর এর নিচে 25 টাকার পয়েন্ট সাজবে, এর নিচে 25 টাকার পয়েন্ট সাজবে, এর নিচেও 25টা পয়েন্ট সাজবে, এর নিচেও 25টা পয়েন্ট সাজবে। কারণ একের নিচে 5, 5-এর পরে বলেছিলাম 25, তাই এরপরে কিন্তু 5-এর পরে 25 টাকার পয়েন্ট সাজবে। এটা পয়েন্ট যখনই মোটামুটি জানাজানি হয়ে যাচ্ছে, তাহলে প্রথম অরিন্দম 1 জেনেছিল, তারপরে এবার কোচ তুমি বলেছো, এই ভাই বলেছো, আর খেয়েছো, তাদের টাকা ঢুকে 120 করে, তারা তো লোককে বলছে না, সেটা কিন্তু কাস্টমার আমার কাছে ভিড়টা বাড়ছে, বাড়ছে, লোকটা বেশি হচ্ছে, বাজার খাওয়াটা আমার দোকানটা কিন্তু রানিং হয়ে যাচ্ছে, বেশি বিক্রিটা বেশি হচ্ছে, লোকটা কিন্তু বেশি আসছে।
এগেনস্টে পয়েন্টটা আমার কাছে কিন্তু বেশি আসছে। তাহলে যখনই আমার 5-এর নিচে 25 করে এলো, তাহলে এখানে কী হবে 25 25 25 25 25, তাহলে 5 25 125। প্রফিট কিন্তু পার্সেন্টেজ আমার একই, 100 টাকা করে পার এর ওপরে। কত টাকা আসছে তাহলে 12,500 টাকা এলো। তাহলে যখনই আমি আমার নিচে আবার আমাদের 5 জনের নিচে বা এখানে যারা ছিল তাদের 5 জনের নিচে 5টা করে থাকলো, তাহলে এই 5 জন কিন্তু 120 টাকা করে পাবে তো। মানে এর নিচে যখন 5 জন হয়েছিল এ পেয়েছে, এর নিচে যখন 5 জন ছিল তখন এ পেয়েছে, তারপর এদের নিচে যখন 5 জন করে হয়ে গেছে, তাহলে এরা কিন্তু 5 জন 120 টাকা করে পাবে। এই 5 জনে কিন্তু 120 টাকা পাবে, এই 5 জন 120 টাকা পাবে, এই 5 জন 120 টাকা পাবে, এই 5 জন 120 টাকা করে পাবে। তাহলে সেকেন্ড পে আউট অরিন্দম কত পেয়েছিল? 250 টাকা। তাহলে আমাদের নিচে যখন আমার নিচে মিলে গেছে, তখন এরাও কিন্তু আবার এরপরে 250 টাকা পর্যন্ত পাওয়া শুরু হয়ে গেল। মানে তুমি ইনি যারা যারা ছিল এরা কিন্তু আবার 250 টাকা পে আউট করা শুরু করে দিল, এবার 250 টাকা পে আউট করা শুরু করে দিল, এরা কিন্তু 250 টাকা করে পেয়ে গেল। আর এরা 5 জন 120 করে পেল। দেন এরপর কিন্তু অরিন্দম আবার পে আউট পাবে। কত টাকা পাবে? 625 টাকা। তাহলে আমার কাছে গেল কত টাকা? 120 120 5 5 5 5 25 জন, 25 ইন্টু 120 কত টাকা যাবে এখান থেকে আমার? প্রথম 3000 টাকা। 25 ইন্টু 120 করলে 3000 টাকা হবে। 250 250 250 250 250 দিয়েছি, তাহলে 5 আর 1 2 3 4 5 1250 টাকা গেল। আর কত দিয়েছি এখানে? 625 টাকা। তাহলে গেল কত? 5 5 2 7 6 2 8 3 আগে 4 এসছে কত আমার কাছে? 12,500 গেল কত? 4,875 টাকা। তাহলে দিতে পারি তো আমি এই সিস্টেমে? দেখো আমি এই সিস্টেমে দিয়েও আমার কাছে কিন্তু টাকা রয়ে যাচ্ছে, প্রফিট থাকছে না। 5,000 টাকা আমি রাউন্ড ফিগার ধরি গেল, এসছে কত? 12,000 টাকা তো। তাহলে আমি প্রথম যে এসেছিল অরিন্দমবাবু তাকে কত দিয়েছি? 120 250, তাহলে কত? 370, তার সঙ্গে 625, কম বেশি 1,000 টাকা। তাহলে আমি কিন্তু 2,000 টাকা মুদিখানা খেয়েছি, অলরেডি 1,000 টাকা ফেরত করে দিয়েছি। আচ্ছা ওর পরে যারা নিয়েছিল মানে সেকেন্ড রয়ে যারা ছিল তারা কত করে ফেরত? 250 120, মানে 370 কিন্তু পেয়ে গেল। আচ্ছা তারপরে যারা এসেছিল তারা কিন্তু 120 করে পেয়ে গেছিল। আবার যখন এর নিচে 125 খানা করে সাজবে, তখন কিন্তু আবার এও 120 করে পাবে, এ তখন 250 পাবে, এ তখন এর সঙ্গে আবার 625 পাবে। এখানে কিন্তু আবার 1,525 টাকা এরপরে হয়তো আবার অরিন্দম পেমেন্ট পাবে। এই লজিকের মাধ্যম দিয়ে কিন্তু পে আউটটা দেওয়া হচ্ছে এই 5-এর ম্যাট্রিক্সে। এবার যত এটা আমার আস্তে আস্তে নিচের দিকে বাড়বে, তত আমার কিন্তু পে আউটটা যেন বাড়ছে, এরপর 3,000 হবে, তারপর 6,000 হবে। এটা কিন্তু এবার আমি যতটা ইজিভাবে বললাম, এটা তার জন্য কিন্তু কোম্পানি টার্ম নিয়েছে। যত আমার নিচের দিকে যাবো তখন একটু সময় লাগবে না ম্যাট্রিক্সটা মিলতে, তো তার জন্য কোম্পানি যেন বলছে 10 বছরের ভেতরে কিন্তু তুমি পে আউট পাবে। তাহলে 2,000 টাকার মুদিখানায় খেয়ে আমি এই 3টে পার্টে কত দেখালাম? 1,000 টাকা ফেরত পেয়ে গেছি। এর পরের পার্টটা পাওয়া মানে কিন্তু আমি 2,500 পেয়ে যাবো 2,000 খেয়ে, মানে 125 স্ল্যাব পেয়ে যাবো আমি 2,500 পেয়ে যাবো। এরপর 625 3,125 যখন যাবে, আমি কিন্তু আমার 100% টাকা যেটা কোম্পানি কমিটমেন্ট করছে আমি এইটা দিতে পারি বা পেতে পারি আমরা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এটাই কিন্তু পেতে টাইম লাগবে, আজ বললে কাল কিন্তু পাওয়া যাবে না। ম্যাট্রিক্সটা মিলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমার সময় লাগবে। সেটা আমি যদি বললাম 100 বা 120 দিন বা 130 দিন হতে পারে, মেবি 140 দিন হতে পারে, আবার তার আগেও হয়ে যেতে পারে যদি আমি ওয়ার্কিং জোনে থাকি। মানে যদি আমি এই সিস্টেমে এসে আমি যেমন কার্ডটা করতে এসেছি, আমি যেমন কার্ড করে এখান থেকে মুদিখানা খাবো, আমিও 10 জন মানুষ এখানে কার্ডটা খালি করাবো, তাহলে কিন্তু আমি আমার এখান থেকে আরও ফাস্ট পে আউট পাবো। তখন শুধু আমার শুধু এইটা নয়, আমার এইটাও কিন্তু কাজ করবে। এখানে হাফ টাকা কোম্পানি দিয়েছে, তো আমি শুধু একটা দেখাচ্ছিলাম, তখন কিন্তু আমার এখান থেকে কিন্তু পে আউট স্টার্ট হয়ে যাবে যদি আমি কার্ডটা করাই। তাহলে কিন্তু আমার কাছে পে আউট আরও ফাস্ট চলে আসবে, যেটা আমি এখানে বললাম এতটা সময় লাগছে, এর থেকে আরও আগে পেয়ে যাবো। এটা হচ্ছে প্রে গার্ডেনের সিস্টেম। আমি 6 নম্বর ইনকাম বলেছিলাম, লাস্ট যেটা স্পন্সার প্রে গার্ডেন। স্পন্সর পেমেন্টটা কি? এখানে তো আমি এটা তো বললাম শুধু অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে, বা যারা শুধু এখানে করবি আইডি করছে, আরও কিছু তারা করবে না তাদের জন্য। এটা কাদের জন্য? যারা সিস্টেমে এসে কার্ড করছে, মুদিখানা খাচ্ছে, প্লাস কিছু লোককে খাওয়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করছে, কারণ তার জন্য কোম্পানি এই ইনকামগুলো দিয়েছে। এরই মধ্যে একটা পার্ট আমি বললাম 6 নম্বর ছিল, 6 নম্বর হচ্ছে এইটা স্পন্সর পে গার্ডেন। স্পন্সর পে গার্ডেনটা কি? আমি কার্ড করেছি, আমি বাইরে খেয়েছি, সাপোজ আমি কার্ড করেছি সারা বছর মুদিখানা খেয়ে, ফোন কিনে, গাড়ি কিনে, গোল্ড কিনে, হারাতানা কিনে, হয়তো আমার কাছে সারা বছরে 50টা রিওয়ার্ড পয়েন্ট এসছে, আসতেই পারে সারা বছর, আমি বলছি এটা 1 মাসে না, 50টা পয়েন্ট এসছে। এবার আমি সিস্টেমে কাজটা করছি, এই ভাই কাজটা করছে, এ
50টা মানুষকে আইডি করে দিয়েছে। একা করেনি কিন্তু, ও যে প্রথম 5জন 7জন 10জনকে করেছিল, ওই 10জন আবার 2জন 3জন করে করিয়েছে, না তাহলে টোটাল 300 টাকা হয়ে গেছে আমার 50 জন ব্যক্তি। তাহলে 50টা পয়েন্ট যদি আমি সারা বছরে পাই, তাহলে যে 50 জন আমার সঙ্গে এরাও তো এক বছরে 50খানা পয়েন্ট পেতে পারে। কারণ আমি খাই মানে ও খায়, আমি গাড়ি চাপি মানে ও চাপে। এবার ডিফারেন্স কিন্তু কম বেশি হতে পারে, কারো 30টা হতে পারে, আবার কারো 70টা হয়ে যেতে পারে, হতে পারে। তাহলে এই 50টা ব্যক্তির কাছে যদি আমার 50খানা করে পয়েন্ট থাকে, কত পয়েন্ট হচ্ছে? 2500 পয়েন্ট হচ্ছে, তাই তো নাকি? আমি নিজে 50টা পয়েন্ট পেয়েছি, আর 50 জন মানুষকে নিয়েছিলাম, তারা 50খানা করে পয়েন্ট পেয়েছে। তাহলে কত পয়েন্ট পেয়েছে? 2500। এই 2500 পয়েন্টের 10% পয়েন্ট আমার, আমি যেহেতু সিস্টেম থেকে নিয়ে এসেছি, কোম্পানি আমাকে দেবে। তাহলে 2500 10% কত হবে? কত হবে? 250। তাহলে কত হলো টোটাল? 300 আমার কাছে রিওয়ার্ড পয়েন্ট দেবে। আমি একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু কত বলেছিলাম ম্যাক্সিমাম? 5 থেকে 10। আচ্ছা, যদি এটা আমি 10,000 রাউন্ড ফিগারে ধরে নিই,